রিভার প্লেটের সেই তরুণ ছেলেটি যার পায়ে জাদু ছিল, আর্জেন্টিনা ঘরোয়া ফুটবল জয় করে যে পাড়ে জমেছিল ইউরোপে, ম্যানচেস্টার সিটিতে আসলেন, দেখলেন এবং জয় করলেন প্রথম সিজনের ট্রাবল। ইউরোপিয়ান ফুটবলে এমন রাজকীয় অভিষেক খুব কম খেলোয়াড়ের ভাগ্যেই জোটে। শুধু কি ক্লাব ফুটবল, আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিতে এই অল্প বয়সেই জিতে নিয়েছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা আর ফিনালিজেমা। ফুটবল বিশ্বে হুলিয়ান আলভারেজ নামটা হয়ে উঠেছিল সাফল্যের সমর্থক, এক অদম্য লাকি চাম। কিন্তু প্রশ্ন হলো, সেই লাকি চাম কি এখন ফিকে হয়ে যাচ্ছে? আলভারেজের ক্যারিয়ার দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। রিভার প্লেটের হয়ে ট্রফি জিতে তিনি যখন সিটিতে আসলেন, অনেকেই ভেবেছিল আর্লিং হ্যালান্ডের ছায় তিনি হারিয়ে যাবেন। কিন্তু পেপ গার্দিওলার অধীনে তিনি প্রমাণ করেছেন তিনি কেন স্পেশাল। সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ে তার অবদান ছিল অনস্বীকার্য। আর জাতীয় দলের কথা তো বলাই বাহুল্য। কাতার বিশ্বকাপে লাউতারো মার্টিনেজের অফ ফর্মে যখন আর্জেন্টিনা দুশ্চিন্তায়, তখন এই স্পাইডার নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন। মেসির যোগ্য সঙ্গী হিসেবে গোল করেছেন, প্রতিপক্ষের ডিফেন্স তছনছ করেছেন। 23 বছর বয়সে ফুটবলের সম্ভাব্য সব বড় ট্রফি তার ক্যাবিনেটে আছে। সাফল্যের চূড়ায় থাকা অবস্থায় আলভারেজ নিলেন এক সাহসী সিদ্ধান্ত। ম্যানচেস্টার সিটির বেঞ্চ গরম না করে তিনি পাড়ি জমালেন স্পেনে, ডিয়াগো সিমোনের অ্যাথলেটিকো মাদ্রিদে। লক্ষ্য ছিল দলের প্রধান মুখ হওয়া, কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ ছিল? টানা 2 সিজন ট্রফিলেস যে ছেলেটির হাত ধরে প্রতি বছর মেডেল থাকতো, তার হাতে এখন শূন্যতা। ডিয়াগো সিমোনের রক্ষণাত্মক ফুটবল দর্শনের সাথে আলভারেজের হাই প্রেসিং এবং অ্যাটাকিং স্টাইল কি আদৌ সামঞ্জস্যপূর্ণ? আজকের ম্যাচের দিকে তাকান। দল যখন গোল পেতে মরিয়া, যখন একজন গোল শিকারী স্ট্রাইকার মাঠে থাকা সবচেয়ে জরুরি, ঠিক তখনই 66 মিনিটে আলভারেজকে তুলে নেওয়া হলো। এই একটি পরিবর্তনই যেন অনেক বড় সংকেত। কোচ কি তার ওপর ভরসা হারিয়েছেন, নাকি সিমোনের ট্যাকটিক্সের বেড়াজালে আলভারেজের প্রতিভা আটকে পড়ে যাচ্ছে? এটা পরিষ্কার যে অ্যাথলেটিকো মাদ্রিদ হয়তো আলভারেজের মতো উইনার এর জন্য উপযুক্ত জায়গা নয়। ক্যারিয়ারে এই মোড়ে দাঁড়িয়ে আলভারেজের সামনে এখন বড় প্রশ্ন, ট্রফি স্ট্রিক আর নিজের ফর্ম কি এভাবেই বিলীন হতে দিবেন? নিজের ক্যারিয়ারকে পুনর্জীবিত করতে হলে তাকে হয়তো নতুন গন্তব্য খুঁজতে হবে। হয়তো বার্সেলোনার তিকিতাকা বা আক্রমণাত্মক ফুটবল তার জন্য সেরা মঞ্চ হতে পারত, যেখানে তিনি লেভানডস্কির উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন। অথবা প্রিমিয়ার লিগের কোনো জায়ান্ট ক্লাব যারা আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। নিজের লিগ্যাসি ধরে রাখতে হলে এবং আর্জেন্টাইন জার্সিতে নিজের ধার বজায় রাখতে হলে অ্যাথলেটিকো ছাড়া বিকল্প হয়তো এখন আলভারেজের হাতে নেই।